আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাজু, ভালো আছেন? জি ম্যাম। বললাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ম্যাম? ভালো। কি ব্যাপার সাকিব, আজকে একদম 9টা বাজে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আজকে এক জায়গায় যাওয়া লাগবে তো এই কারণে আসে বললাম 11টার দিকে বের হয়ে যাবো, তারপর সকালে ক্লাস করে যাই। আচ্ছা, বুঝতে পেরেছি। উম, আমি একজন কেন? একজনই। ওয়েট করেন, দেখেন অন্যরা আসে কিনা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, দেখি কারা কারা আসে। ম্যাম ঈদ কাটে, ঈদের খাবার খাইয়া এমন ঘুমি দিছে, এমন আর ঘুম ভাঙে না। সমস্যা নেই, আসবে হয়তো, বা যারা ক্লাস করবে না তারা তো করবেই না, আর যারা ক্লাস করবে তারা আসবে ঠিকই। 2-4-5 মিনিট লেট হবে, ঠিকই আসবে। গতকাল কি কেমন ছিল? দুইজন না? বুঝিনি সাকিব। গতকালকে কেমন ছিল? সকালের ব্যাচে 2জন, এই যে আপনার মতো। আজকেও দেখা যাবে রাজু আর আপনি আছেন, আর কেউ নেই। হ্যাঁ ম্যাম, গতকাল তিনজন ছিলাম। আমি ছিলাম, নিপু ভাই ছিল, আরেকটা বড় ভাই ছিল যে কোন জায়গা থেকে লোক আছে। 3জন ছিলাম ওই। আপনারা সকালের ব্যাচে তো 2জন ছিলেন। হ্যাঁ সকালে বেসে দুজন ছিলাম। সেটাই এই বলছি। ভাই কি সকালে বেসে তো না? এখন বর্তমান তো সকালে বেসে আমি একাই আছি। একাই, হ্যাঁ, আজকে আপনি একা, বাট সাকিবকে নিয়ে 2জন। জি জি। নিপু ভাই মেবি আসতে পারে একটু পরে। 10 মিনিট দেখেন, 12 12-13 পর্যন্ত তাহলে চলে যাবে। সাকিব, আপনি কি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ না? সাকিব এবং রাজু জি ম্যাম। কোথায় দেখতে পাচ্ছি ম্যাম না? হোয়াটসঅ্যাপে তো আছি, কিন্তু আমি তো 2 দিন যাবত দুই একদিন হোয়াটসঅ্যাপে থেকে ঢোকা ঢুকি নাই। হয়নি তো। কেন? 2 দিন থেকে ঢুকি নেই। হ্যাঁ,
2 দিন থেকে ঢোকা হয় নাই। কেন? ওই যে ম্যাম অসুস্থ, শুয়ে থাকি রুমের মধ্যে, আর ফোন নাড়ি না। আচ্ছা, ওদের আদর নাকি বেশি হইতেছে, ওই জন্য আদর দেয় না, বকাঝকি করে। এই জন্যই আপনারা হচ্ছে ব্যাকডেটেড রয়ে গেলেন। হ্যাঁ, আমি এই গরমে টরে আজকে যে গরম পড়তেছে ম্যাম, মনে হয় রোদের পরে তাপ বাইরে বের হলে মনে হয় শুকনো হয়ে যাবে, যে শুকনো আরো শুকায় যাবে, এরকম অবস্থা। তারা হোয়াটসঅ্যাপ বা এসে কোনোটাতেই অ্যাক্টিভ না। দ্যাটস ও ওকে, ম্যাম আইসি, ইটস বুঝলাম। ওকে, ইটস ওকে, ইটস ওকে। সাকিবকেও আমি মাইর দেবো। বুঝতে পারছি ম্যাম, যাবো। না না, ইটস ওকে, এখন আর কোনো প্রয়োজন নেই। গতকালকে আর কি আমাদের যে কোঅর্ডিনেটর ভাইয়া জাহিদ ভাইয়া আর কি সকালের ক্লাস এরকম মনিটরিং করলো, পরে দুপুরের ব্যাচে আর কি সেম কাজটা করা হয়েছে, তো উনি আমাকে বলে দিয়েছে যে আপনি এটা করবেন। আর হচ্ছে একটু কনফিডেন্সিয়াল রাখেন, ইটস ওকে, সমস্যা নেই। আমরা 5 মিনিট দেখি, পরে হচ্ছে আমরা দুইজনেই ক্লাস করব। সমস্যা নেই, ততক্ষণ না ওনারা ম্যাম, সমস্যা নেই, আমরা একটু পরে আসতেছি, একটু ততক্ষণে 10 মিনিট পরে আসতেছি, না না আমরা একটু লিভ নিয়ে আসতেছি। প্রয়োজন নেই, ততক্ষণে অন্যরা চলে আসবে। ওকে, কি হয়েছে হোয়াটসঅ্যাপে? কিছু হয়নি। আচ্ছা, কিছু না সাকিব। ম্যাম নেট প্রবলেম তো, চলে যাচ্ছে নেট, কারেন্ট চলে গেছে। থাকেন, দেখেন কতক্ষণ থাকা যায়। নেট গেছে। নেট থাকলে আপনি আসেন কিভাবে? ওই ম্যাম এই কনফিডেন্সিয়াল এই কিসের? সাকিব এত বোকা কেন দিন দিন? কি বললেন, আবার বলেন। ম্যাম আমি কিছু বুঝি নাই, কে কেমনে কি হয়েছে আর কি, বুঝছেন? আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি বুঝে নিতেছি এখন। কিসের কি? আসেন আমরা ক্লাস করি, চলেন একটু ব্যাকগ্রাউন্ড এডিট করি বসে বসে। থাকেন আমার সাথে। যেটা হবে না। কি ব্যাপার, আমি কোথায়? ও আচ্ছা, আমি আছি আর আপনি দুইজন। আমি এখনো ইন্টার স্ক্রিন শো করি নাই। সো ম্যাম ক্লাস মনে হয় আজকে আমার আর আপনার দুইজনেরই করা লাগবে। হ্যাঁ,
আমরা ফটোশপ অন করলাম। আমি ভেবেছি যে স্টুডেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ আমি দেখি কিছু করতে পারি কিনা, একটু এডিট টেডিট করি, নর্মাল কিছু একটা করি। করতে পারি। এখান থেকে না, অনলাইন থেকে নেই। এটা যেন কি বলে, সাকিবের কি দাওয়াত আছে আজকে? জি ম্যাম, দাওয়াত আছে একটা, বিয়ের দাওয়াত ম্যাম। বিয়ে? এত বিয়ে? ম্যাম টি শার্ট ডিজাইন যা বলা হয় ওইটা কি, ওই যে টি শার্টের উপর লোগো কোথায় বসবে বা ওই গুলা কোথায় বসবে, টি শার্টের স্টাইলটা কেমন হবে ওইগুলাই তো, নাকি ওই যে টি শার্টটা যে পরছে গোল গলা ওইগুলা পুরোটাই পুরোটাই ডিজাইন? না, টি শার্ট ডিজাইন হচ্ছে যে আপনাকে একটা টি শার্ট দেওয়া হলো, যেমন এই ওরা কি করে যে এই মডেল সহকারে আপনাকে এই ইমেজটা দিবে, দেওয়ার পরে বলবে আমার শুধু টি শার্টটা লাগবে। তাহলে আমি যদি কাটি, এক মিনিট, আমি যদি এখন এই মডেলকে কেটে তারপর টি শার্টটা ঠিক করি, কাটাকাটি করে কাজ করি, তাহলে কি গলাটা কেটে যাচ্ছে, এটার কি গোল গলা, তখন আপনাকে পিছনের গলাটাকে আবার এনে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করবেন, হয়তো বা এইটাকে আপনি ব্যান্ড করে এখানে বসাবেন, মানে টোটাল পরে আমরা টি শার্টের মতো করে ডিজাইন করব। এই যে এরকমটা ডিজাইন করব, দেখেন এরকমটা ডিজাইন করতে হবে। এটাও কারো না কারো বডিতে ছিল, মানে অ্যাডজাস্ট করে পরে যেটা বসিয়েছে এরকম ডিজাইন করাটা। আর এটা তো হচ্ছে একদম প্লেন, প্লেন ভাবে বসিয়েছে। এখানে একটু র্যাপিং করেছে, প্লেন ভাবে বসিয়ে ওরা কাজ করেছে। এটা তো ইমেজ, আর এটা তারা ইমেজ, রিয়েল ইমেজ নিয়েছে। এই যে এটা হচ্ছে ডিজাইন করা, পরে এসে যেরকম ভাবে বসানো, যেগুলো হচ্ছে ডিজাইন করা টি শার্ট ডিজাইন, পরে এনে যে জায়গাগুলো বসিয়ে দেয়। জি ম্যাম, বুঝতে পারছি।
ওকে, আমরা কি করব, পেন টুলটা কোথায়, ওকে এটাকে একটা কপি করে রাখি, যদি প্রয়োজন পড়ে পেন টুলের কাজ পারি। যেভাবে প্রবলেম হয় কোনো? একটু দেরি হলেও করা যায়। নেট কি বারবার চলে যাচ্ছে নাকি? চাপ লেগে কেটে গেছিল। আচ্ছা, সাকিব এবার কোন কিসে যেন পড়েন বলছিলেন? সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্টে? ফাইন্যান্স। ফাইন্যান্স। ইউনিভার্সিটি? মিরপুর বাংলা কলেজে। ও আচ্ছা, আমাদের আরেকজন আছে, ও হচ্ছে 52 ব্যাচের, ও মিরপুর বাংলা কলেজে পড়ে। ঢাকাতে থাকা হয় কোথায়? থাকি প্রান্তপথ সিগন্যালে, বসুন্ধরার সামনে। এত দূরে কেন? ওখানে কোচিং করছিলাম আর কি, ওখানেই থাকি, মানে আমার ভাই থাকে। আচ্ছা, আইএলটিএস করছিলাম, এখন এই জন্য ওখানে রয়ে গিয়েছেন, কারণ আপনার কলেজ তো হচ্ছে এইদিকে, হ্যাঁ, ওই দিক থেকে আসতে আসতে তো আপনার মোটামুটি অনেকটা সময় লেগে যায়। তখন তো ইচ্ছা ছিল না যে কলেজে পড়াম বা যাবো ওইখানে, পরে আর থাকা হয় নাই, যাওয়া হয় নাই, বুঝতে পেরেছি। ক্লাসও করি নাই তেমন। এখন কি অন্য কোথাও অ্যাডমিশনের জন্য ট্রাই করছেন নাকি এখানে কন্টিনিউ করবেন? করোনার আগ পর্যন্ত বাইরের জন্য ট্রাই করছিলাম, এখন কিছুদিন যাবত স্টপ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এখন দেখতে আচ্ছা দেখা যাক দেখেন, করা যায়। আল্লাহ ভরসায় যেটা ভালো হয়। আর যদি মনে হয় যে না আমি অন্য কোনোটাতে অ্যাপ্লাই করে ট্রাই করতে পারবো, এটাও করেন, সমস্যা নেই। চেষ্টা করি। আমরা পেন টুল দিয়ে এটাকে কাটি, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে চাচ্ছি, রিমুভ করে দিয়ে আমরা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডে বসাবো। জাহিদ ভাই আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের জাহিদ ভাইও আসছে। না না, এইটুকু তো আমাদের দরকার নাই, শুধু টি শার্ট যদি রাখি এগুলা তো। না, আমি আসলে টি শার্ট না, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি একদম পারফেক্টভাবে। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে আসলে নিয়ে আসতে চাচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। আচ্ছা। দেখেন এই যে এরপরে কি হবে, যেহেতু চুল আছে, চুলকে আমি পারফেক্টভাবে কাটতে পারবো না, সো আমি কি করব, চুলটাকে মোটামুটি এভাবে রেখে
ওই যে আমরা হেয়ার রিমুভাল করেছিলাম, মনে আছে? জি ম্যাম। হেয়ার কি বলে ওটাকে, রিফাইনার্স তো আমরা করিনি, কারণ রিফাইনার্স মোটামুটি কঠিন আছে। আমরা ইজি ওয়েতে কিভাবে হেয়ার রিমুভার হেয়ার মাস্কিং করা যায় সেটা করেছিলাম, ওইটা দিয়ে করব। ফটোশপ দিয়ে তো যে হেয়ার মাস্কিং বা আর ইলাস্ট্রেটরে যে একটা দেখাইছিলেন ওটা আমি কাজই করি নাই। কোনটা এটা একটু ভিডিও দেখা লাগবে। কোনটা? ইলাস্ট্রেটর দিয়ে দেখেছিলেন না? চুলগুলা চুলগুলা একদম ইলাস্ট্রেটরে কি দেখিয়েছিলাম চুলগুলো? মনে পড়ছে না। বাসায় বাসায় যখন অবসর সময় থাকি তখন হচ্ছে ট্রাই করবো এরকম ছোটোখাটো জিনিসগুলো কাজ করে করে রেখে দেব। ধরেন আপনার পোর্টফোলিও, যে এটাতে পোর্টফোলিও বাড়বে আর আপনার ডিজাইন সেন্সটাও মোটামুটি গ্রোথ হবে। নেট প্রচুর প্রবলেম করতেছে। বুঝতে পারছি, আপনি বারবার আউট হয়ে যাচ্ছেন, আসছেন। রাজু তো চলেই গেল, দেখে সমস্যা হচ্ছে। ওকে, মোটামুটি এতটুকু কমপ্লিট। এখন বাকি আছে কি, ভিতরে এই পার্টটুকু বাকি আছে, আমরা এতটুকু একটু আবার কেটে আসি। এই সাকিব, আপনার কি ইলাস্ট্রেটর 10 কি বলে, ইলাস্ট্রেটর কত ইউজ করছেন? ম্যাম সিসি 19 19 ইউজ করছেন। আমারটা থেকে একটু অ্যাডভান্স, আমি 18 এ আছি। আপনি কত? 18 তে আছি। সমস্যা নেই, আমি 2020 ইনস্টল করব ভাবছি। দেখি, কালকে তো সময় পাইনি, আজকের মধ্যে আপনারটার সাথে তেমন কোনো ডিফারেন্স না, দেখি না। অত ডিফারেন্স থাকবে না, একটু দুইটা ইস্যু আর কি হয়তো বা ডিফারেন্স হবে, এরকম কোনো 17, 18, 19 প্রায় কাছাকাছি, এরকম কিছুই হয় না, একটু আগে পিছে থাকে, সাজানো গোছানো থাকে, এতটুকু ডিফারেন্স। 20 সাথেও একদম সেমই, জাস্ট একটা দুইটা হয়তো বা অপশন বেশি আছে, এতটুকুই, বাকি সব ঠিক থাকবে।
ফয়সাল আবিদ মিরাজ কি আপনাদের ব্যাচে? আমাদের সাথে ক্লাস করছে মিরাজ ভাই, আমাদের ব্যাচের নাম মনে হয় না। আচ্ছা আচ্ছা, এপাশে একটা বাকি ছিল, এটাও করে আসি। সেম প্রসেস। ওকে, এটাকে কেটে ফেলতে হবে। এরপর এতটুকু গুরুত্ব দিয়ে, ওকে ওকে। তো মোটামুটি সব কাটা কমপ্লিট। কন্ট্রোল এন্টারে প্রেস করব। এরপরে হচ্ছে আমি চলে যাব সিলেক্ট থেকে মডিফাইতে চলে যাব, সেখান থেকে এক্সপান্ড করব, বেশি না, জাস্ট 1 এক্সপান্ড করব, 1 পিক্সেল এক্সপান্ড করে দেব। এরপর হচ্ছে সিলেক্ট থেকে মডিফাই, ফেদার ইউজ করব 2। ওকে, 2 ফেদার ইউজ করলাম। কন্ট্রোল শিফট আই, ডিলিট। ওকে, কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। একটা নিউ লেয়ার নেব, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, এটা কালার অ্যাপ্লাই করে দেব। কন্ট্রোল ডিলিট, সরি অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, মুভ টুল সিলেক্ট করলাম, এটাকে আমি নিচে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। তো এখানটায় কি হলো, এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। অপাসিটি একদম 100%। জিনিসটা সুন্দর, ক্লিপিং মাস্ক করে বসিয়ে দিয়েছে, তাই না? দেখতে ভালো লাগছে। আইডিয়াটা ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে।
একটা সফট কোন একটা কালার চাচ্ছি। ম্যাম এই সিনপ্লেক্সের পর্দার উপর বসায় দিবেন নাকি? হুম, ও কেটে না না, ওকেই বসিয়ে রাখলাম আর কি। তাহলে এই লেয়ারটা প্রয়োজন নেই আমার। আমি ওকে একটু জাস্ট নিচে নামাই। ওকে, এখানে এই যে মাথার এইটা রয়ে গিয়েছিল, এটাকে আমি একটা কপি করে রাখি কন্ট্রোল জে দিয়ে। তো নিচেটা রাই অফ করি, এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করব। প্রয়োজন নেই অ্যাডজাস্টমেন্ট করার। সিলেক্ট করলাম, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্রাশটাকে ছোট করে দেই। ওকে, মিডলটা সিলেক্ট থাকবে, ডিসকন্টিনিউয়াস, ওকে ফাইন। টলারেন্স কমিয়ে দেব টু 20%। ওকে, প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, জাস্ট এইভাবে এটাকে ভ্যানিশ করার ট্রাই করব। এখান থেকে না, এটা এই পর্যন্তই, আর আসা যাবে না। আপনি যখন কোনো ইমেজকে মক আপ করছেন, তখন আমাদেরকে ট্রাই করতে হয় যাতে মোটামুটি কাছাকাছি একটা শেপের মধ্যে থাকে, তো এটা যাতে নষ্ট না হয়, এরকম কিছু ট্রাই করতে হয়। ম্যাম ওই সাদা গুলা হ্যাঁ, চুলের উপরে যে সাদা হয়ে আছে ওইগুলো কি দিয়ে? ব্লার টুলে চলে যাই, নর্মাল আছে, আমি ডার্কেন করে দেব, 100% করে দেই। ওকে, একটু ব্রাশটাকে বড় করে দেই, ডার্কেন, বার্ন টু আই দিয়ে কালারটাকে চুজ করে রাখি। ওকে, ফরগ্রাউন্ড কালারও কন্ট্রোল ভি পেস্ট করে দিই, সেম কালার থাকুক। এখানে চলে যাই, বার্ন টুলটা সিলেক্ট করি, ব্রাশ ছোট করি। এই যে এখানে তিনটা রেঞ্জ আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইটস। আমি শ্যাডোটা সিলেক্ট করি, এক্সপোজার 100%, ওটাকে দেখি কি হয়। ম্যাম কালারটা তো আইড্রপার দিয়ে নিছেন না? হ্যাঁ হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে কালারটা চুজ করে নিয়েছি।
এক্সপোজার কমিয়ে দিই। ঠিক আছে, শার্পেন টুলটা ইউজ করি, একটু বড় করি, নর্মাল স্ট্রেন্থ। ওকে, থাক, যেটা আছে সেটাই থাকুক। তো এটাকে কি করতে পারি, ইমেজটাকে একটু লাইটিং বাড়াই, অ্যাডজাস্টমেন্টে চলে যাই, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। ওকে, ওই কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেভেলসে চলে যাই। ফিফটিন। ওকে, ঠিক আছে, অটোতে। ওকে, কার্ভসটা কোথায় আছে, কার্ভসে এসে এখানে RGB আছে, আমি রেডটাকে যদি সিলেক্ট করি তাহলে কি হয় দেখি তো। রেড এদিকে আসলে ক্যান্সেল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস। এই দুটোকে মার্জ করে দেব কন্ট্রোল-ই, দেখেন এখন একটা হয়ে গেল। সো এটাকে আমি কন্ট্রোল-T দিয়ে একটু ছোট করি সাইজে। সাইজে একটু ছোট করলাম। ছোট করার পরে ইরেজার টুলটা কোথায় আছে, ইরেজার টুলটা সিলেক্ট করি, ব্রাশটাকে বড় করি, হার্ড ব্রাশ নেব, এখান থেকে এতটুকু ডিলিট করে দেব। শিফট কন্ট্রোল জেড, শিফট ধরি একদম স্ট্রেট কাটবে, শিফট ধরি একদম স্ট্রেট কাটবে। ওকে, এটাকে নিয়ে আসি কর্নারে, কন্ট্রোল-T,
বিফোর আফটার পিক আর কি বানাতে চাচ্ছিলাম। ওকে, টাইপ টুলটা জানি। Sarwar Sakib, how are you? কিছু বলতেছেন? না, দেখেন তো কেমন লাগছে। ঠিক আছে এবার? সুন্দর হয়েছে। এখানটা মনে হয় যে ব্যাকগ্রাউন্ড ব্রাশ টুলটা দিয়ে হালকা একটু সাদা, একটু রয়ে গিয়েছে, সমস্যা নেই।
এটাও মনে হচ্ছে পেছন থেকে একটু লাইটিং করেছে তো। ঠিক আছে, চলেন আমরা একটু ইলাস্ট্রেটরে আপনাকে একটা কাজ দেখাই। লাস্ট ক্লাসে আমরা মোটামুটি এখানকার সব টুলস দেখেছিলাম, তাই তো? তো এরকম কিছু দেখিয়েছিলাম যে আমরা পাথফাইন্ডার দেখেছি গতকালকে। পাথফাইন্ডার নামে সিম্বল নিয়ে কাজ করছিলাম। শুধু সিম্বল করেছি। আচ্ছা, ধরেন আমি এরকম দুটো শেপ নিলাম, একটা রেড কালার আর একটা গ্রিন কালার, এরকম দুটো শেপ নিলাম। তো চলে যাব উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার অথবা কন্ট্রোল শিফট F9, এটাতে সিলেক্ট করব, এই পাথফাইন্ডারের অপশনটা চলে আসবে। তো ফার্স্টের যে চারটা আছে এই চারটা হচ্ছে শেপ মোডের জন্য, আর পরেরগুলো হচ্ছে নর্মাল পাথফাইন্ডার। তো এই ফার্স্টের চারটাতে কাজ করলে আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে কাজ করতে হবে। এই যে দেখেন যেটার উপরে যাচ্ছেন বলছে যে অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া। অবশ্যই অল্টার ধরে করলে আপনার কাজটা সুবিধা হবে, আর পরেরগুলোতে অল্টার ধরার কোনো প্রয়োজন নেই। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই ম্যাথ করেছি। এই ফার্স্টেরটা হচ্ছে যোগ করবে, পরেরটা বিয়োগ করবে, তারপর একটা গুণ করবে, এরপর একটা ভাগ করবে। কিভাবে? ও যোগ করবে, যতগুলো শেপ থাকবে সবাইকে একটাতে কনভার্ট করবে। ও কি করবে, ফার্স্ট যেটা আছে সেটা থেকে সেকেন্ডটাকে ডিলিট করে দিয়ে রেখে দেবে। ও কি করবে যে যতগুলো শেপ একটা আরেকটাকে ওভারল্যাপিং করবে, ওভারল্যাপিং করার পর ধরেন এখানে 5টা শেপ আছে, 5টা শেপ ওভারল্যাপিং করেছে, তো 5টা শেপ ওভারল্যাপিং করে যেই এরিয়াটুকুতে ওভারল্যাপ করেছে ওইটুকুকে রাখবে, বাকি সব ডিলিট করে দিবে। আর এইটার বিপরীত হচ্ছে কম্পাউন্ড যে এক্সক্লুড, সেটা ও হচ্ছে যারা যারা ওভারল্যাপিং করবে ওভারল্যাপিংয়ের জায়গাটুকুকে ডিলিট করে দিয়ে বাকিগুলোকে রেখে দিবে। চলেন দেখি, আমি এটাতে অল্টার ধরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন দুইটা একটা হয়ে গিয়েছে। এই যে এক্সপান্ড করে দিলে তখন একটাতে কনভার্ট হয়ে যাবে। যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে যে এই যে উপরের যে পার্টটা ছিল ফার্স্টেরটাকে সে সাবট্রাক্ট করবে। পরেরটা যদি ক্লিক করি তাহলে এই যে ইন্টারসেক্ট যে করেছে জাস্ট ওই ইন্টারসেক্টের জায়গাটুকু থাকবে, বাকি যতটুকু আছে দুই পাশে ডিলিট। মিডলটা বলছে যে ইন্টারসেক্ট যেখানে করেছে মানে ওভারল্যাপিং যেখানে হয়েছে ওভারল্যাপিংয়ের জায়গাটুকু বাদ, আর তার পাশাপাশি সব থাকবে। তাহলে ডিফারেন্স কি, এটাতে হচ্ছে ওভারল্যাপিংটা থাকবে বাকি সব বাদ, আর এটাতে হচ্ছে ওভারল্যাপিং বাদ বাকি সব থাকবে। ক্লিয়ার? তো এই চারটার মধ্যে আমাদের খুব বেশি কাজে লাগবে, মানে সবচেয়ে বেশি কাজে লাগে এই ফার্স্টেরটা ইউনাইট, আপনার অনেক বেশি কাজে লাগবে। আর এই নিচেরগুলোর মধ্যে যে ফার্স্টের যে ডিভাইড, এটা যে কি পরিমাণে কাজে লাগবে আপনার প্রত্যেক টাইমে আমরা
এটা দিয়ে ইউজ করব। তো ডিভাইড কি করছে দেখেন, আমি ডিভাইডে জাস্ট ক্লিক করব, এই পরেরগুলো দিয়ে কাজ করলে হবে কি সবাই গ্রুপ আকারে হয়ে যাবে, গ্রুপের মতো করে ভাগ হয়ে যাবে। আমি ডিভাইড করলাম, গ্রুপ হয়ে গেল, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর দেখেন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। এর পরেরটা বলছে যে ট্রিম করবে। ট্রিম মানে হচ্ছে যে এই যে দুইটা জিনিস ওভারল্যাপিং করলো, ফার্স্ট যেই মানে সবার উপরে ফ্রন্টে যে থাকবে তাকে সে ঠিক রাখবে, আর বাকি যেটা আছে সেটাকে সে বাদ দিবে ওভারল্যাপিংয়ের জায়গাটুকু। এইভাবে আমি ট্রিম করে দিলাম, গ্রুপ হয়ে গেল, কন্ট্রোল শিফট জি। এই দেখেন ফার্স্ট যেটা ছিল এটা একদম সলিড আছে, এটাতে কোনো প্রবলেম হয়নি, বাট ফার্স্টেরটা যে দ্বিতীয়টাকে ওভারল্যাপিং করেছিল সেই ওভারল্যাপিংয়ের জায়গাটুকু কী হয়েছে, মার্জ হয়ে গিয়েছে। ট্রিম এবং মার্জের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম কাজ, মার্জ করি সেম কাজ করবে, প্রসেসটা সেম। এই দেখেন আলাদা হয়ে গেল, বাট বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা করে করতে হয় যে ট্রিম এবং মার্জের প্রয়োজন হয়। পরেরটা কি বলছে, ক্রপ করবে। আমরা ক্রপ করি ছবিকে, তো ক্রপ করে কি করবে, ক্রপ করার পর ওই যে এখানে আমরা ইন্টারসেক্ট করেছিলাম, ইন্টারসেক্টের পার্টটুকুর মতো সে রাখবে। আর পরের যে পার্টটা আছে আউটলাইন, এ হচ্ছে আপনার এই শেপগুলো থাকবে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্টুডেন্ট তো অনেক বেশি। আসবে সবাই আস্তে আস্তে ধীরে সুস্থে আসবে, সমস্যা নেই। 10টার দিকে আসবে না? হ্যাঁ আসবে। অনেকে সকালে আরেকজন ছিল, ওনার নেটে প্রবলেম হচ্ছে, গ্রামে আছে তো, তো বলতেছে নেট যাচ্ছে আসছে, সাকিবেরও বারবার চলে যাচ্ছে আসছে, ও আবার 11টা বাজে ওর নাকি দাওয়াত আসবে, বললো যে আমি তাহলে সকালে ক্লাসটা করি। দাওয়াত? হ্যাঁ, অনুষ্ঠান আমাদের কিছুই নেই। আর আমাদের কিছুই নেই, বাসায় বসে থাকতে হচ্ছে। কি আর করবো ভাই। আপনারা তো আমাদেরকে দাওয়াত দিতে পারেন, তাই না সাকিব? হ্যাঁ ভাই ফ্রেন্ডের বিয়ে তো এখন যদি না যাওয়া যায় তাহলে একটু আর কি রাগ করবো, এই কারণে ফ্যামিলির বিয়ে টিয়ে ছাড়া অন্য কোথাও যায় না। আচ্ছা, না সবাই যাবেন, সুন্দর করে সাজুগুজু করে যাবেন। যাবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখি 10টা যদি না আসে আমি দেখছি। ঠিক আছে, না আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, আপনি ক্লাস করেন, তারপর দাওয়াতে যান। সকালে নাস্তা খেয়েছেন? না এখনো হয়নি। আমি এসে আর কি সকালে ঘুম থেকে, গতকালকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টা 3:30 বেজে গেল। সকালে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে বসছি পিসিতে, বসার পরে দেখি সাকিব চলে আসছে, তো এই আর কি ও আসছে, তাই ভাবলাম যে ঠিক আছে ওর সাথে একটু ক্লাসটা করি, তাহলে এখনো হয়নি, ও ঠিক হয়ে আছে, যাবে। চাইলে 10 মিনিট একটা করছি, আপনি ওনারা আসুক, আসার পর দেখি তখন ব্রেক দেবো না। ঠিক আছে। তো সাকিব, আউটলাইন মানে জি। কি, যে কোনো কালার থাকবে না, জাস্ট এই যে বর্ডার যে আছে, বর্ডার ওই যে আমরা বেজ লাইন বলি, বেজ লাইনটা থাকবে। দেখেন আমি এখানে যখন ক্লিক করব জাস্ট বেজ লাইন থাকবে, আর কিছুই থাকবে না। আর লাস্টের পার্টটা হচ্ছে যে মাইনাস ব্যাক, মানে ব্যাকের যে পার্ট আছে সেটাকে সে মাইনাস করে দিয়ে বাকিটুকুকে রাখবে। পিছনে যে পার্টটা আছে ওইটাকে টোটালি সে, মানে এই যে এখানে ট্রিম বা মার্চ যেটা করেছেন, সরি এই যে এখানে যেন কোনটা করলাম, ক্রপ না, না এটাও না, এই যে এখানে কোনটা যেন করে আসলাম, এই যে মাইনাস ফ্রন্ট, সে ফ্রন্টটাকে মাইনাস করে, এই যে ফ্রন্টে কি আছে, উপরে কি আছে গ্রিন, সে তখন ফ্রন্টটাকে ডিলিট করে দিয়ে ব্যাকটাকে জাস্ট রেখেছে। আর এইখানে কি বলছে, মাইনাস ব্যাক, মানে পিছনেরটাকে ডিলিট করে দিয়ে ফ্রন্টটাকে রাখবে, দুইটা বিপরীত। এটা করলে হয় কি রেডটা থেকে যায়, আর এটা করলে কি হচ্ছে গ্রিনটা থেকে যায়। গ্রিনটা থেকে চলেন আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করি, তাহলে বুঝতে পারবো। সাপোজ ওই দিন আমরা হচ্ছে
তো আমরা ওই যে রোটেট টুল দিয়ে কাজ করার সময় যে এটাকে আমি রোটেট করাবো, তো না এটাকে না, আমরা নর্মাল ধরে করি। তো এটাকে আমি রোটেট করব, চলে যাই রোটেট টুল, এখান থেকে অল্টার ধরে নিয়ে আসি যে আমি এতটুকু সেন্টারে রাখবো, ঠিক এটা সোজাসুজি ট্রাই করব, ছেড়ে দিলাম। সাপোজ আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে কি করব, ঘোরাবো, কপি করি, কন্ট্রোল ডি, এরকমটা করি। এরকমটা করার পরে তখন কি হয়েছিল, জি ম্যাম, এই যে এই প্রবলেমটা আমার হয়েছিল কিন্তু। হ্যাঁ আপনি তখন কোশ্চেন করেছিলেন যে এটাকে আমি একটু নিচের দিকে নিতে চাচ্ছি বাট উপরে চলে আসছে। এই প্রবলেমটা তাহলে আমরা কিভাবে সলভ করব, যে হয় আমি এই দুটোকে রাখবো নয়তো এই দুইটাকে রাখবো। এখন কোনটাকে রাখতে চাই, আমি এই দুইটাকে রাখতে চাই, যেখানে প্রবলেমটা ফেস করছি। একে লক করি কন্ট্রোল 2 দিয়ে, বাকি সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, হাইড করে দিলাম। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, আনলক করার পরে এখানে আমি ডিভাইড জানি, ডিভাইডে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে ডিভাইড হয়ে গেল। তারপরে কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করে দিলাম, এই দেখেন এখন সব আলাদা হয়ে গিয়েছে। তো এই পার্টটা আমার একা থাকবে, আর এই দুইটা পার্টকে আমার কি করতে হবে, দুজনকে সিলেক্ট করি, অল্টার ধরে ইউনাইট করে দেই, এক্সপান্ড। এখন দেখেন এটা আলাদা হলো, এইটা আলাদা, মানে পাতাটা ঠিকই থেকে গেল, বাকি সব ঠিক আছে। কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবাইকে নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে দেখেন এখন এটা উপরে চলে আসছে। একে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিই। এবার ঠিক আছে, জি ম্যাম প্লিজ। বুঝতে পেরেছি। তাহলে আমার এটা ম্যাম জি বলেন। ম্যাম কয়টা থেকে শুরু করছেন? সাকিবের জন্য স্পেশাল। আচ্ছা আমরা এ ব্যাপারে পরে কথা বলবো। আমরা ক্লাস টাইম 2 ঘন্টা পাবো, নো প্রবলেম নিপু। ওকে আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা সাকিবের আজকে দাওয়াত আছে 11টায়, তো 10টা 10:30 বের হয়ে যাবে, তো তাই বললো ম্যাডাম চলেন আমরা একটু ক্লাসটা করি। ক্যামেরা লেগে গেল। চুপ থাকেন, আপনার ক্যামেরা দিয়ে আমরা কি করব। আচ্ছা ওকে, দ্বিতীয়টা সিলেক্ট করি, এটার কালার চেঞ্জ করে দেই। ওকে তৃতীয়টা সিলেক্ট করি, ম্যাম ওই যে এই বোর্ডটা কোথায় পেলেন? আমি তো ওইটাই খুঁজে পেতেছি না। এই বোর্ডটা উইন্ডো, না ওই যে নিচে যে কাজ করছি এটা আমরা। পাথফাইন্ডার। হ্যাঁ। কোথাও কিছু না পেলে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে যেয়ে দেখেন পাথফাইন্ডার আছে, পেয়েছেন? ম্যাম জমির আসছিলাম, হ্যাঁ জমি দেখতে পেয়েছি। প্রবলেম হবে কি না, আমি তো ক্লাস এখন করতে চাইছিলাম। আচ্ছা সমস্যা নেই, করেন। বিকেলে কি হয়ে গেছে নাকি অনেকক্ষণ? না 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 সমস্যা নেই, আমরা নতুন করে শুরু করব, ওয়েট করেন, থাকেন আপনি, নো প্রবলেম। সাকিব পেয়েছেন? জি ম্যাম। জমির কি আজকে দাওয়াত আছে বিকেলে দুপুরে? জি ম্যাম, দিনের বিয়ে তো এখন থাকতে পারবো না, এইজন্য আর কি সকাল সকাল ইয়ে করে নিতেছি। দাদির বিয়ে? কাজিনের বিয়ে। ও কাজিন, আমরা শুনছি দাদির বিয়ে। কি যেন একটা মুভি, এরকম গরমের মধ্যে কি বিয়ে কেমনে ম্যাম? কি জানি আমরা জানি না, নিজেরাই তো অস্থির হয়ে যাচ্ছি। ওরে মা, কি খবর রাজু, নেট এসেছে?
ম্যাম আসছে। আপনার নেট চলে গেলে কি হবে, আমাদের সাকিবের কিন্তু যায়নি। উনি ছিল। হ্যাঁ, না ও, আচ্ছা ম্যাম, 1 মিনিট আমি একটু শো করে দিচ্ছি। হ্যাঁ, ওই যে দেখেন যেটা আমি ডাউনলোড করছি সেটা হইতেছে না। কি ডাউনলোড করেছেন? ওই যে নিপু ভাই যে লিংকটা দিছিল। আচ্ছা ওয়েট 1 মিনিট, একটু জাস্ট আমাকে সময় দেন। হচ্ছে না। না ভাইয়া হচ্ছে না। হ্যাঁ কি বলেন? করেন। আমি তো ওইটা থেকে করছি। আচ্ছা আমি স্ক্রিন শো করতেছি, দেখেন। পিসি অন করা তো, পিসিটা অন করা। ম্যাম শো হইছে কি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি উপস্থাপন করছেন, আপনি সকলের সামনে উপস্থাপন করছেন। ওই যে ওটা থেকে ইয়া করে নিছি। দেখেন কোনো ইনস্টল ফাইলই না এখানে। দেখছেন ম্যাম? ওই মিয়া দেখছেন বলে চলে গেলেন, পরেরটুকু কই দেখি, আবার ফোল্ডারে চলে যান। ওই যে দেখেন ওয়েট ডাউনলোড, ওই যে ওটা কি এটা ফার্স্টেরটা? ফার্স্টটা না হয় না, দেখেন ওপেন করলে ইয়ে আসে এই যে ও আচ্ছা, আর পরেরটা কি ফাইল? পরেরটা ডাউনলোড ফ্রি সফটওয়্যার, পার্ট ফ্রি সফটওয়্যার। এটা তো শর্টকাট। মিস্টার হ্যাঁ। নিপু সিদ্দিক শরীফ কি বলে? ম্যাম তাকলে উপরের মধ্যে থাকবে। উপরেরটা থাকলে তো হইতেছে না, দেখেন ইয়া করলে যে এরকম আসতেছে। ভাই জিপ করলে আনজিপ করছেন। আপনার তো সবকিছু শর্টকাট হয়ে গেছে। হ্যাঁ ভাই, জিপ ফাইল আনজিপ করছি তো। কি বলে? ডাউনলোড করছে যে জিপ ফাইল, এটা আনজিপ ফাইল। আনজিপ ফাইলের ভিতরে ঢুকেন। এই যে ঢুকলাম, দেখেন হ্যাঁ। এই যে অবস্থা। না ওনারটা শর্টকাট হয়েছে। আচ্ছা রাজু, আপনি কি, জি ম্যাম। আপনি হচ্ছে অ্যান্টিভাইরাস অফ করেছিলেন? হ্যাঁ জি ম্যাম, সব করা ছিল। আচ্ছা রাজু একটা কাজ করেন, আপনি পিসিটাকে আগে রিস্টার্ট, এখন যেটা করবেন রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে দেখেন ঠিক হয় কিনা, যদি না হয় তাহলে আপনার পিসিকে একটা উইন্ডোজ দিয়ে দেন, আচ্ছা ম্যাম, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। স্টপ করলাম। হ্যাঁ রিস্টার্ট করেন এখন পিসিটাকে। নিপু ঠিক আছে? এখন করলে আমি ক্লাস কিভাবে? রিস্টার্ট করলে কতক্ষণ লাগে? হ্যাঁ ওইটাই তো ঠিক ছিল ম্যাম। এর ছাড়া আর তো এরকম নাই। না না ওনার পিসিতে মনে হয় কোনো ওই যে ভাইরাসের, আচ্ছা আচ্ছা ম্যাম, ওই যে আইটিসি সার্ভার আছে, সার্ভার থেকে ডাউনলোড করতে হবে। ওনার মনে হয় যে শর্টকাট ভাইরাসটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্যাটস হচ্ছে এই প্রবলেমটা আমরা হচ্ছে। ডাউনলোড করছি। সাকিব কোথায়? জি ম্যাম আছি ও আছেন, ম্যাম, আমার শো করতে হবে কিন্তু হচ্ছে। প্রবলেম হচ্ছে এখনো? জি ম্যাম আমি পারতেছি না। পারতেছি না, ঠিক আছে দেখান। ওকে ম্যাম আর সবাই কই? কারোর খবর নাই। ঘুমায় ঘুমায়, সবাই ঘুমায়। 10টা বাজে তাও ঘুমায়, আর এরকম গরমের মধ্যে ম্যাম কেমনে? অনেকেই আছে গরমে আরো বেশি ভালো ঘুমায় বুঝছেন, কুমিরের মতো ঘুমায়। পাগল হয়ে যাইতেছে একদম। ম্যাম শেয়ার হয়েছে? হ্যাঁ ওকে ম্যাম, ঠিক আছে। এই হচ্ছে ম্যাম আমার কাজ। স্পেস ধরে এটাকে মুভ করাতে পারেন না? আচ্ছা আমরা আপনার কথাই শুনছি, ব্যাকগ্রাউন্ডের কথা শুনছি না। একটু জি ম্যাম। একটু জুম করেন, জুম করেন একটু। আরে বাবা অল্টারটা প্রেস করে স্ক্রলটা ঘুরান, আবার জুম টুলে যাচ্ছে। ওকে কি প্রবলেম এখানে? সিলেকশন টুল ভি। ওকে ম্যাম। হ্যাঁ বাইরে ক্লিক। ওকে
কি ম্যাম করবেন? আমার আলাদাই হচ্ছে না, এই যে সব গ্রুপ আকারে আছে, এই যে কন্ট্রোল অল্টার দিয়ে যদি গ্রুপ ভাঙি, গ্রুপ ভাঙতেছে না। কন্ট্রোল শিফট জি। জি ম্যাম। এবার বাইরে ক্লিক করেন, যে কোনো একটাকে ক্লিক করেন। জি ম্যাম, এই যে আমার তো এই পর্যন্ত লাগবে, এটা এটা এই পর্যন্ত। কি লাগবে? না না, কিচ্ছু লাগবে না। আপনি বাইরে ক্লিক করেন, এই যে একদম উপরে গ্রিনটা আছে, গ্রিনটাকে জি সিলেক্ট ম্যাম, করেন, এটাই শুধু করব। গ্রিনটাকে সিলেক্ট করেন। জি ম্যাম। হ্যাঁ, আর নিচের এই যে ব্লু কালারটা আছে ওইটাকে সিলেক্ট করেন। এটা নিচে না, তার বাম পাশে একটু নেভি ব্লু টাইপের, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন। তো এই দুইটা শিফট সিলেক্ট ধরে, করব শিফট শুধু। ধরে সিলেক্ট, আচ্ছা ওকে সিলেক্ট করেন। জি ম্যাম। ওকে গুড, কন্ট্রোল 2 লক করেন। কন্ট্রোল টু দিয়ে লক করব। লক করেন। হ্যাঁ, তারপরে এবার সবাইকে সিলেক্ট করেন, একদম বাহির থেকে সবাইকে সিলেক্ট করেন। কন্ট্রোল 3 এখন গুড, এটা এটা লক খুলেন। কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার টু। লক খুলে দেন। গুড, এখন যেটা করবেন, হ্যাঁ ডিভাইড, ডিভাইডে ক্লিক করেন। ফার্স্টেরটা, এটাতে ফার্স্টেরটা ও, একদম জি ম্যাম। হ্যাঁ ডিভাইড। ডিভাইড। গ্রুপ হয়ে গেল, গ্রুপ ভাঙেন। কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিয়েছেন। জি ম্যাম। ওকে, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক ম্যাম করেন। অল্ট হ্যাঁ বলেন। অল্টার চাপ দিয়ে ডিভাইডে চাপ দেব, না ক্লিক না করব। না, নিচের গুলাতে কাজ করার জন্য কোনো অল্টার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করলেই হবে। এখন দেখেন সবাই আলাদা হয়ে গিয়েছে, নিচের পার্টটা দেখেন তো, হ্যাঁ দেখেছেন জি ম্যাম, আলাদা। বুঝতে পেরেছি। সো কন্ট্রোল জেড ব্যাকে যান। ওকে, এখন কি করতে হবে তাহলে? আমি উপরের পাতাটা ঠিক চাই, হ্যাঁ জি উপরের ম্যাম। পাতাটাকে সিলেক্ট করেন, এইটাকে, এবং ওই ছোট্ট পার্টটাকে সিলেক্ট করেন, নিচে এইটাকে। এই Good. দুইটা? হ্যাঁ শিফট ধরেন, শিফট ও, সরি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, শিফট ধরেন, এবার নিচেরটাকে সিলেক্ট করেন। এটা হলো, হ্যাঁ এবার হচ্ছে ওই যে অল্টার, অল্টার ধরে আপনি অ্যাডে ক্লিক করেন। অল্টার, হ্যাঁ অল্টার Add. ধরে অ্যাড, ফার্স্টেরটা অ্যাড, এটা এড ম্যাম। হ্যাঁ add, add. ইউনাইট। অল্টার ধরেন, ক্লিক করেন। ওকে, এক্সপান্ড করেন, এক্সপান্ড, এক্সপান্ড করেছেন, হুম। একটা হয়ে গেল। তাহলে এবার হুম। সবার এই আনলক করে দেন। কন্ট্রোল সব আনলক করে দেব। মানে আনহাইড করেন, কন্ট্রোল অল্টার 3। জি ম্যাম। সবাই চলে আসছে। এই- তাহলে ওই ব্লু কালারটা, জি। কালারটা ঠিক করে দেন। বাইরে ক্লিক করেন, উপরে ব্লুটাকে সিলেক্ট করেন, কালারটা অ্যাপ্লাই করেন। ব্লু কালার যেটা ছিল, নেভি ব্লু। ওকে, তো এখন মানে দেখেন এটারে এটা পেছনে পাঠিয়ে পেছনে দেব। পাঠাবেন। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু Send to ব্যাক। back. সেন্ড টু ব্যাকে পাঠানোর পরে বাইরে ক্লিক করেন, বাইরে, হ্যাঁ দেখেন সব ঠিক আছে, কিন্তু এই যে ব্লু কালারের এই পার্টটা, ওই যে আপনি যে গ্রেডিয়েন্ট দিয়েছেন, এটা চলে আসছে। তো জি ম্যাম। আমরা যখন ফার্স্টে করেছিলাম তখন আমরা ইরেজার টুল দিয়ে দেখিয়েছিলাম, বাট ইরেজার টুল দিয়ে করতে গেলে হয় কি পারফেক্টভাবে আমরা কাটতে পারি না। তো এখন আপনি এটাকে কাটতে পারবেন, কারণ এই অর্ধেক কেটে ফেললেও সমস্যা হবে না। এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করেন, এটুকু। হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইরেজার টুলটা সিলেক্ট করেন, ইরেজার। ওকে, যতটুকু প্রয়োজন নেই ততটুকুকে ডিলিট করেন। সাবধানে সবুজ কালারের মধ্যে থাকতে হবে, বাইরে যাবেন না। হ্যাঁ ও, মানে সবুজ কালারের নিচের দিকে আসবেন না, বাইরে আসলেই তাহলে আবার ব্লু কালার চলে যাবে। একটানে করে ফেলেন, আস্তে ধীরে ধীরে, হ্যাঁ করেন। ওকে, হ্যাঁ এই তো গুড। সাবধানে বড় করে নেন, এই যে এখন নষ্ট হয়ে যাবে, ছেড়ে দেন। দেখেন ওই যে, জুম করেন, এটাকে জুম করেন। অল্টার চেপে ধরেন, আর নয়তো কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ ইরেজার টুল সিলেক্ট করেন। ওকে, ধীরে ধীরে কাজ করেন। ঠিক আছে, এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ওকে ম্যাম। যতটুকু বাকি আছে ওইটাকে করেন, হ্যাঁ এইটাকে ডিলিট করেন।
ওকে, ওই পাশে উপরের টুকু পরে মুছবো। আচ্ছা, গ্রিনের এই পাশে যেন না আসে। ওকে, গুড। অতটুকু ক্লিক করে করে মুছছেন, গ্রিনের নিচে যেন না আসে। ওকে, গুড গুড। ওকে, সাবধানে। ঠিক আছে, বাইরে ক্লিক করেন তো এবার হয়েছে কিনা, বাইরে ক্লিক করেন। ওকে, এখন আবার অরেঞ্জ কালারটা রয়ে গেছে, তাহলে অরেঞ্জ কালার সিলেক্ট করেন। আবার ইরেজার টুল ওই অতটুকু বাদ দিয়ে দেন, মুছে ফেলেন। একটু ভিতরে আসলে সমস্যা নেই, কারণ এখন আমার ব্লু কালারটা আছে, ব্লু কালার প্রোটেক্ট করবে বাকিটুকু। ওকে, ঠিক আছে। ওই মাথাটায় মনে হয় একটু মুছতে হবে, ওই যে একটু রয়ে গিয়েছে, দেখেছেন? অরেঞ্জ কালারটা একটু কোণা দেখা যায়। অরেঞ্জ কালারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ইরেজার টুল ওই পার্টটুকু হালকা করে মুছে দেন। ওকে 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 ওকে। এখানে আবার এই যে এটা আরেকটা ব্লু কালার এটা তো হয়ে গেছে এই না, পর্যন্ত আসার কথা। ওইটা না, এই যে নিচের ব্লু কালারটা সিলেক্ট করেন, অরেঞ্জের নিচের ব্লু, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন। আপনার অনেক ঘন ঘন তো, আবার ইরেজার টুল ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, এই যে এতটুকু মুছে দেন। নিচে এটা আবার আসতেছে। ও আবার আরেকটা ম্যাম, অরেঞ্জ রয়ে গিয়েছে। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি কাজ করি তাহলে। ঠিক আছে, পারবো। জি ম্যাম, নিচের অরেঞ্জটা ঠিক করে দিলেই ওকে। জি ম্যাম, ওকে। বলেন সবাই কেমন আছেন? কার বিয়ে, কার কি, আমাদেরকে দাওয়াত দেন না কেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। অন্যের বিয়ে তো কে কে সময় যাচ্ছে। কি আসবে, ওয়েট, সারা রাত পিছে চলছে তো এই জন্য আর কি, ওই যে ভিডিও এডিটিং হয়েছে এই জন্য ওটা ম্যাম ওই একই অবস্থা, আমি ঘুরে আসলাম। সেম প্রসেস। সেম। তাহলে সমাধান কি দেব? জমির, নিপু, উইন্ডোজ দেব? ম্যাম আবার ট্রাই করে দেখতে বলেন। রাজু একটু দেখি আবার আমাদেরকে শেয়ার করেন। নতুন করে ফাইল ডাউনলোড করলে আবার হয়তো প্রবলেম সলভ হবে। সব বাংলা করে রাখছি ম্যাম। বাংলা ভাষায় তো, তাই উপস্থাপন করা থামান, প্রেজেন্টেশন করুন। হ্যাঁ যাই আমরা এটার ভিতরে। আচ্ছা জমি দেখেন, ওনারই সফটওয়্যার ইনস্টল হচ্ছে না, কোনো সেটআপ আছে না। আমার মনে হয় আপনার এটা উইন্ডোজ দিতে হবে, এছাড়া কোনো গতি হবে না। জমির দেখেন তো, আপনি তো এই হার্ডওয়্যার টাইপের বিষয়গুলো একটু মোটামুটি ভালো জানেন, ওকে হেল্প করা যায় কিনা রাজুকে? ডাউনলোড করছিলাম এই ফাইলটা, ওই যে এইটা। আচ্ছা এটার ভিতরে যান তো, ওপেন করেন, ওপেন ওপেন ওপেন, হ্যাঁ যান। এই অবস্থা এটা। এটা ফাইল তো ঠিক নেই মনে হয়। হ্যাঁ ফাইল ঠিক নেই মনে হয়। সেটাপের কোনো ফাইল আগে ইন্ডো পিসি থেকে আমি আগেও ডাউনলোড করছিলাম ম্যাম, এই একই অবস্থা, যার কারণে আর হয় নাই। তারপরে হচ্ছে আরো কয়েক গুগল থেকে ডাউনলোড দিয়ে দেখেন তো, ডাইরেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ দিবেন, আসবে, ওখান থেকে ডাউনলোড দিবেন, পরে প্যাচ করে নেবেন। হ্যাঁ গুগল থেকে ডাউনলোড করা আছে, দাঁড়ান দেখাচ্ছি ওটাও। ম্যাম জমির ম্যাম আমি তো আমার তো মনে হইতেছে ফাইলের সমস্যা আছে। এখন সে পাইরেট বাই থেকে অন্য ফাইল ডাউনলোড করলে বোঝা যাবে ফাইলের সমস্যা আছে মনে হইতেছে। আচ্ছা ফাইলে সমস্যা আছে, ম্যাকের জন্য এই যে দেখেন, আচ্ছা দেখি পিসি অনলাইন থেকে ডাউনলোড করছিলাম, এটাও কাজ করে না। আচ্ছা ভিতরে আপনি ম্যাকের করছেন, ম্যাকের জন্য ডাউনলোড করছেন, উইন্ডোজের জন্য করেন। কিসের জন্য? জি ভাই, হ্যাঁ এইটাও হইতে পারে। ম্যাকের জন্য করছেন, এই দেন শেষে লেখা আছে ম্যাক ওএস। হ্যাঁ
আচ্ছা, এটা তো অ্যাপলের সফটওয়্যার। করবে না তো উইন্ডোজে কি করেন? ভাই পাইরেটস বাই থেকে ডাউনলোড করেন। পাইরেটস বাই চিনেন সাইটটা? না ভাইয়া, এই যে পাইরেটস বাই লিংক লিংক দিয়েন তো ভাইয়া থাকলে। ওইটা লিংক শেয়ার হয় না, লিংক শেয়ার হয় না। আপনাকে ওইটা আমি বলে দিতে পারি। আচ্ছা বলে দেন তো। দাঁড়ান, এটা হচ্ছে THE THE PIRA পি PIRA TE PE PE পিই হয়ে গেছে। TEBAY TA TEBAY আমি স্পেলিংটা চ্যাটে দিছি, এই যে দেখেন আপনি। ইসে আছে দেখেন, দাও এই চ্যাট বক্সে দিয়েছে, চ্যাট বক্সে আসেন, কপি করে নিয়ে যান। piratesbay.org সাথে .org লাগাই দিচ্ছি। Ctrl+V.org। রাজু ভাই আপনি দেখেন, আমি একটা লিংক দিছি, ডিরেক্ট লিংক, ওখানে হয় নাকি আপনার? ওটা হওয়ার কথা। ডাউনলোড নাও। এখানে তো টাকা চাই মেবি। রাজু ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ড্রাইভের লিংক দিছি, আপনি সেখান থেকে এটা ডাউনলোড করে ডাউনলোড নিতে এটা পারেন। কাটেন। আচ্ছা ঠিক আছে, তাহলে গুগল ড্রাইভ থেকে নিয়ে নিতেছি ওটা, ইয়া থেকে হোয়াটসঅ্যাপ থেকে পরে।